হরে কৃষ্ণ। প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে যযাতির আত্মকথা। যযাতিকে অষ্টক জিজ্ঞাসা করলেন আন্তরিক্ষে দাঁড় করিয়েই যে তুমি কোথা থেকে আসছো, কি তোমার পরিচয়। তো সেখানে যযাতি তার উত্তরে তার আত্মকাহিনী বর্ণনা করছেন। যযাতি কহিলেন, আমি নহুষের পুত্র এবং পুরুর পিতা, আমার নাম যযাতি। আমি ইন্দ্র সন্নিধানে আত্মপ্রশংসা করিয়াছি বলিয়া ক্ষীণপুণ্য দেবলোক হইতে ভ্রষ্ট হইয়া পৃথিবীতে পতিত হইতেছি। আত্মপ্রশংসা কতটা ভয়ঙ্কর! আমরা বেশিরভাগ সময় নিজেরাই নিজেদের প্রশংসা করতে ব্যস্ত থাকি। এটা যে কত বড় অন্যায় বা অপরাধ, বা এতে কতটা নিজের সমস্ত সঞ্চিত পুণ্য ক্ষয় হয়ে যায় আত্মপ্রশংসায়। তাই সাধু মহাত্মাগণ ব্যক্তি তারা নিজেদেরকে অত্যন্ত দন্যের সাথে নিচু করে রাখেন, কিন্তু যারা মূর্খ তারা সবসময় নিজেদের আত্মপ্রশংসা করতে ব্যস্ত থাকে। আমি এটা পারি, আমি ওটা পারি, আমি এটা করেছি, এটুকু, এরকম লেগেই থাকে। যযাতি এত পুণ্য অর্জন করেছিলেন যে বহু বৎসর, এখানে বর্ণিত আছে, পাবো এরপরে, কিন্তু শুধু আত্মপ্রশংসার কারণে স্বর্গ থেকে তাকে ফেলে দিলেন ইন্দ্র। তাই বলছে, আমি ইন্দ্র সন্নিধানে আত্মপ্রশংসার কারণে স্বর্গচ্যুত হয়েছি। আমি অপেক্ষাকৃত অধিক বয়স্ক, এই নিমিত্ত তোমাদিগের অভিবাদন করি নাই। আমি তোমাদের থেকে বেশি বয়স, এই কারণে তোমাদের অভিবাদন করিনি। কারণ যিনি বিদ্যা, তপস্যা ও জন্ম দ্বারা প্রদান হয়েন তিনি পূজনীয়। অষ্টক কহিলেন, তখন অষ্টক বললেন যযাতিকে, মহারাজ, তুমি কহিতেছ যে যিনি বয়োবৃদ্ধ তিনি সকলের প্রধান ও পূজ্য, কিন্তু বস্তুত তা নয়। যিনি বিদ্যা ও তপস্যা দ্বারা সকলের প্রদান হয়েন তিনি সর্বশ্রেষ্ঠ এবং পূজনীয়। বয়সের অনুপাতে কখনোই সে পূজনীয় নয়, সেটা কখনোই হয় না, এটা একটা ভুল সিদ্ধান্ত। তাই অষ্টক এখানে বললেন, যিনি বিদ্যা ও তপস্যায় সকলের প্রধান হন তিনি শ্রেষ্ঠ এবং তিনি পূজনীয়। শ্রেষ্ঠ শুধু নয়, তিনি সর্বশ্রেষ্ঠ, যিনি বিদ্যা এবং তপস্যার দ্বারা প্রধান হয়েছেন, শ্রেষ্ঠ হয়েছেন। যযাতি কহিলেন, সৎকর্মের প্রতিকূলতাই পাপ। সৎকর্মের প্রতিকূলতা যা, সে তো সবই অসৎকর্ম, অর্থাৎ সবই পাপ। একমাত্র সৎকর্মই সত্য, পুণ্য। পাপাসক্ত হইলেই নিরয়গামী হইতে হয়। সাধু পুরুষেরা কদাচ পাপ কর্মের অনুষ্ঠান বা আনুকূল্য করেন না। সাধু ব্যক্তিরা কখনোই ভুল ক্রমেও পাপকর্ম করেন না এবং করার চেষ্টাও করেন না। আমার বিস্তর অর্থ ছিল, যযাতি বলছে, আমার বিস্তর অর্থ ছিল, এক্ষণে তাহা বিনষ্ট হইয়াছে। আমি এক্ষণে অনুসন্ধান করিলেও তাহা আর পাইব না। এইরূপ অবধারণ করিয়া যিনি আপনার হিত সাধনে প্রবৃত্ত হয়েন তিনি যথার্থ সাধু। অর্থাৎ সাধুকে যিনি এরকম ভাবছেন যে আমার বিস্তর অর্থ ছিল, এখন তাহা নষ্ট হয়ে গেছে, আমি এখন অনুসন্ধান করিলেও সেই অর্থ আর ফিরে পাব না, এইরূপ অবধারণ করিয়া যিনি আপনার হিত সাধন, মানে নিজের হিত কিসে হবে সেই সাধনায় উন্মুখ হন, প্রবৃত্ত হন, তিনি যথার্থ সাধু। যে আমার আর কিছুই নেই, আমি খুঁজলেও পাবো না, এখন শুধু নিজের মঙ্গল নিজেকেই করতে হবে। সেই কর্ম কি করলে আমার নিজের মঙ্গল হবে, সেই কর্ম যিনি করেন তিনি ধর্মকেই ধারণ করেন। যিনি মহাধন সম্পন্ন হইয়া বহুবিধ যাগযজ্ঞ অনুষ্ঠান করেন, যিনি সর্ববিদ্যায় পারদর্শী, যিনি বেদোধ্যায়ন সম্পন্ন ও তপপরায়ণ,
তিনি পরিণামে সুরলোকে গমন করেন। বহুধনের অধিপতি হইয়াও প্রফুল্ল হওয়া বিধেয় নয়। বহু ধন সম্পদ অর্জন করলেও আনন্দিত হওয়া বিধান নয়, সেটা মূর্খতার পরিচয়। নিরহংকার চিত্ত হইয়া সর্বদা বেদোধ্যায়ন করা কর্তব্য, অত্যন্ত দিনের সঙ্গে, দন্যতার সঙ্গে। কারণ এই জীবলোকে এবং বহুবিধ পদার্থ বিদ্যমান আছে, যাহা চেষ্টার বহির্ভূত। এই নরলোকে এমন কিছু আছে যে চেষ্টা করলেই সেটা হবে না, কেবল দৈব পরতন্ত্র। অতএব ধীর ব্যক্তি দৈবকে বলবান জানিয়া লব্ধ সেই বস্তু কদাচ নষ্ট করিবেন না। অত্যন্ত সূক্ষ্মভাবে এগুলোর বিচার করতে হবে। সুখ ও দুঃখ সকলেই দৈবাধীন। সুখ দুঃখ নিজের ইচ্ছায় হয় না, দৈবের অধীন। স্বেচ্ছাক্রমে কেহ কখনো সুখী বা দুঃখী হইতে পারে না। অতএব দৈবই বলবান, এই বিবেচনা করিয়া কদাচ দুঃখে বিষণ্ণ বা সুখে উল্লাসিত হইবে না। দুঃখে বিষণ্ণ হওয়ার ব্যাপার নেই, সুখে উল্লাস করারও কোনো বিষয় নেই। ধীমান ব্যক্তি দুঃখে সন্তাপ বা হর্ষে উন্মত্ত হয় না। ধীমান অর্থাৎ বুদ্ধিমান যিনি, তিনি সুখে কাতর হন না, আবার দুঃখে কাতর হন না, আবার সুখে উল্লাসিত হন না। তাহারা সুখ দুঃখ সমজ্ঞান করেন। সুখও তার কাছে যা, দুঃখও তার কাছে তাই। যেহেতু সুখ দুঃখ দৈবায়ত্ত, উহাতে কখনো প্রসন্ন বা বিষণ্ণ হইবে না। হে অষ্টক, বিধাতা যেরূপ বিধান করিয়াছেন, তাহা কদাচ অন্যতা হইবার নয়। বিধির বিধান কখনো খণ্ডাবার নয়, কেউ পারেনি। এই ভাবিয়া আমি যখন ভয়ে মুগ্ধ হই না এবং আমার মনে কদাচ সন্তাপের সঞ্চার হয় না, কি সেদজ, কি অন্ডজ, কি উদ্ভিদ, কি সরীসৃপ, কি কৃমি, কি মৎস্য, কি প্রস্তর, কি তৃণ, কি কাষ্ঠ, কি প্রারম্ভ, ক্ষয় হইলে সকলই নষ্ট হয়। হে অষ্টক, সুখ দুঃখের অনিত্যতা বুঝিয়াছি। সুখ বা দুঃখের যে অনিত্যতা, সেটা আমি বুঝিয়েছি। অতএব আর কি বলিয়া সন্তাপ হইবে? কি করিব, কি করিলে সন্তাপ না হয়, এইরূপ নানা প্রকার তর্ক বিতর্ক করিয়া আমি অপ্রমত্ত চিত্তে সন্তাপ বিসর্জন করিয়াছি। এ সব কিছু ভাবাই বন্ধ করে দিতে হয়। কি করলে সুখ হবে, কি করলে দুঃখ হবে, শুধু কর্মটা করে যাও, এসব ভেবে সময় নষ্ট করো না। অনন্তর অষ্টক সর্বগুণসম্পন্ন মাতামহ যজাতির এইরূপ ধর্মসঙ্গত কথা শ্রবণ করিয়া পুনর্বার কহিলেন, মহারাজ, আত্মবেদী পুরুষের ন্যায় বহুবিধ ধর্ম সংক্রান্ত কথার উল্লেখ করিতেছেন। আত্মবেদী অর্থাৎ নিজেকে যিনি চেনেন, তাকে আত্মবেদী বলে। তাই বলছেন যে আত্মবেদী পুরুষের ন্যায় বহুবিধ ধর্ম সংক্রান্ত কথার উল্লেখ করিতেছেন, তাহা শ্রবণ করিয়া আমাদিগের কর্ণযুগল চরিতার্থ হইতেছে। অতএব আপনি যতকাল যে রূপে যে সকল লোকে অবস্থিতি করিয়াছিলেন, তাহা আনুপূর্বিক সমুদায় বলুন। আপনি এত সুন্দর ধর্ম কথা বলছেন, আপনি যতদিন যে লোকে বিরাজ করেছেন, সেখানে থেকেছেন, সেই সমস্ত কথা আমাদের বলুন। যজাতি কহিলেন, আমি নিজে বাহুবলে সমস্ত দিগ্বিজয় করিয়া এই শশাগরা পৃথিবীর সম্রাট হইয়াছিলাম। তখন যজাতি বললেন যে আমি নিজের বাহুবলে এই সমস্ত পৃথিবী জয় করে, তার একাধিক
একাধিপত্য রাজা হয়েছিলেন, সম্রাট। সহস্র বৎসর পরম সুখে সাম্রাজ্য ভোগ করিয়া পরলোকে গমন করি। সহস্র বৎসর আমি এখানে পরম সুখে সাম্রাজ্য ভোগ করেছি। পরে শত যোজন বিস্তীর্ণ সহস্র দ্বার সংযুক্ত পরম রমণীয় অমরাবতী নগরীতে সহস্র বৎসর অতিবাহিত করি। অনন্তর পরম দুর্লভ ব্রহ্মলোক লাভ করিয়া তথায় সহস্র বৎসর বাস করি। ব্রহ্মলোকে সহস্র বৎসর ছিলেন। তৎপরে দেবদেব মহাদেবের বাসভূমি কৈলাসভূমিতে বিহার করিয়া দেবগণ ও ঈশ্বরগণ কর্তৃক সৎকৃত হইয়া কিয়ৎকাল যাপন করি। তদনন্তর নন্দনবননে কুসুম গন্ধামোদিত চারুরূপ পর্বত সকল নিরীক্ষণ ও সর্বাঙ্গ সুন্দরী বিদ্যাধরীগণের সহিত পরম সুখে বিহার করিয়া অযুত শতাব্দী বাস করি। কত পুণ্য করলে এতটা সময় কাটানো যায়। দেবলোক সুলভ সুখে আসক্ত হইয়া তথায় এই সুদীর্ঘকাল বাস করিলে একদা এক ঘোররূপী দেবদূত আসিয়া প্লুতস্বরে তিনবার কহিল, অর্থাৎ প্লুতস্বর বলতে আহ্বান সূচক আর কি, তুমি সুভ্রষ্ট হও। সম্প্রতি আমি ক্ষীণপূর্ণ হইয়া নন্দনবন হইতে ভ্রষ্ট হইতেছি এবং দেবগণ আন্তরিক্ষে আমার নিমিত্ত অতি করুণ স্বরে রোদন করিতেছে, ইহাও শুনিতেছি। হে নরেন্দ্র, আমি ইহা ব্যতীত আর কিছুই জানি না। আমি তাহাদের হা পুণ্যকীর্তিতে যজাতি তুমি ক্ষীণপূর্ণ হইয়া স্বর্গভ্রষ্ট হইতেছ এরূপ বিলাপ শুনিয়া কহিলাম, হে দেবগণ, অর্থাৎ দেবগণও হাহাকার করছে যে এত পুণ্য সঞ্চয় করেও তাকে আজকে আবার মর্তভূমিতে যেতে হচ্ছে শুধু তার ভুলের কারণে। আমি যাহাতে সাধু সন্নিধানে পতিত হই এমতো কোনো উপায় বিধান করুন। তাহারা আপনাদিগের যজ্ঞভূমি যাইতে কহিলেন। আমি হবিগন্ধের অনুসরণ ক্রমে যজ্ঞভূমির অনুমান করিয়া সত্তর আসিতেছি। যখন তারা হাহাকার করছে, যজাতি সেটা শুনে বললেন যে তোমরা হাহাকার করছো বটে, কিন্তু আমাকে তো যেতেই হবে, তো এমন জায়গায় আমাকে পাঠাও যেখানে সাধুদের সান্নিধ্য পাই। তাই এই তোমাদের যজ্ঞের হবির যে গন্ধ, সেই গন্ধ অনুসরণ করে আমি এই পর্যন্ত এসেছি। এরপরে যজাতি কথিত বিবিধ সান্নিধ্য এর পরের পর্বে। তো এই পর্ব এখানেই রাখলাম। হরে কৃষ্ণ।